আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাই বলে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়। তো বেশ অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে কৃষ্ণনগর রাজবাড়ি একটু ঘুরতে যাব, কিন্তু তেমন করে টাইমও হচ্ছিল না আর মানুষও পাচ্ছিলাম না। তো হঠাৎ একদিন মন হলো যে না, কৃষ্ণনগরটা ঘুরেই আসি। তো আজ আসলাম, আর প্রথমেই দেখো রাজবাড়ির সিংহদুয়ার। আর রাজবাড়ির সিংহদুয়ারটা অনেকটা আমার লাগলো চারমিনারের মতন। আর যদিও এটা নতুনভাবে রং ঠং করে একদম ঝকঝমক করে ফেলেছে, কারণ আমি যাওয়ার আগে যখন আমি ইউটিউবে দেখছিলাম তখন দেখছিলাম আগের ব্লগগুলোতে অনেকটা পুরনো স্তূপাকৃতি ভগ্নস্তূপের মতন হয়ে রয়েছে। তো আমি যখন গেলাম বেশ রংচং কালারফুল আমি দেখতে পারলাম, তো খুব ভালো লাগলো। আর এই যে এই গাছটার কথা বলি, একটা আশ্চর্যজনক গাছ, মানে ওপর দিকে দেখো কি সুন্দর সবুজ গাছ, কিন্তু ভেতরের শিকড়টাই কোনো নেই, একদম ফোপড়া, মানে ভেতরে পুরো ফাঁকা। এখানে ছাগল শুয়ে থাকে, মানুষ ঢুকে যায়, দেখবে আমিও এখন এটার মধ্যে ঢুকে যাব। গাছটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো গাছটার ভেতরে মানে পুরোটাই ফাঁকা, আমি বুঝতে পারছি না গাছটা এত, জানি না কত বছর ধরে গাছটা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, ভেতরটায় কিছুই নেই। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, অনেক কিছু দেখতে পারবে। ওই ফোকর গাছটা থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা রাজবাড়ির গেটের সামনে, যেটা এখন বন্ধ রয়েছে, কারণ ওইটা সবসময় নাকি সর্বসাধারণের জন্য খোলা হয় না। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা কিন্তু এখানে এখনও বসবাস করছে, মানে ভেতরে তাদের বসত বাড়ি আছে। তো তার জন্য এটা সবসময় খোলা হয় না, বছরে 3বার খোলা হয়। এক দুর্গা পুজোর সময়, 2 জগদ্ধাত্রী পুজোর সময়, আর 3 হচ্ছে বারোদোলের মেলার সময়, যেটা এই কিছুদিন আগে বৈশাখ মাসে হয়ে গেল। তো বাইরে থেকে আমি অনেক দেখার চেষ্টা করলাম, কিন্তু গেট পুরো বন্ধ, কিছুই দেখা গেল না। তো আপনারা যদি আসেন, বছরের এই 3টে বাড়ি আসবেন, তাহলে ভেতরে সব কিছু দেখতে পারবেন। তো আমাদের মতন এখানে কিন্তু আরও মানে দেখার জন্য এসেছিল লোক, কিন্তু কারাই দেখতে পারেনি, কারণ এই সময় বন্ধ থাকে। তো শোনা যায় যে কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর জন্যই কিন্তু বিশাল ফেমাস, আর এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রই চালু করেছিল। তিনি নাকি একসময় জেলে ছিলেন, আর তখন সম্রাট আলীবর্দী খানকে কিছু টাকা ডিমান্ড করেছিল, তখন তিনি দিতে পারেননি। তখন তিনি জেলের থেকে যখন ফিরে আসেন, তখন তাকে দুর্গাপুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তখন তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ আবার একটা বছরের পরে আবার পুজো। তখন মানে মা দুর্গা তার স্বপ্নে এসে তাকে আদেশ দেন যে এই সময় আমার পুজো করবে। তো সেই থেকেই কিন্তু মায়ের পুজো হয়ে আসছে এখানে। আর এখনও কিন্তু কৃষ্ণনগরের চাষাবাড়িতে মহারানীর পুজো হয়, যে কিনা 6 কেজি না 7 কেজি আমি ঠিক জানি না, স্বর্ণালঙ্কারে সজ্জিত থাকে। তো খুবই কিন্তু ফেমাস। তো দেখো তারপরে ওইখান থেকে এসে আমরা আসি খ্রিস্টান চার্চের দিকে। খ্রিস্টান চার্চটা যে অনেকটাই কাছে, রোডের একদম সঙ্গেই। এটা কৃষ্ণনগর মেন রোড দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। এটা যত সম্ভব আমাদের নবদ্বীপ থেকে গেলে ডান সাইডে পড়ে। তো রাজবাড়িটা একটু ভেতরের দিকে, তাই রাজবাড়িটায় আগে গেছিলাম, তারপরে এই কৃষ্ণনগর চার্চে এসেছি। তো এই চার্চটাও কিন্তু অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। মানে এই দিকটা দেখছিলাম, দেখে তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এরপর যাবো যে খ্রিস্টান মন্দিরটা যেটা আছে, সেই খ্রিস্ট মন্দিরটায় যাব, সেটা আমার খুবই ভালো লেগেছে, এত
কি বন্ধুরা, সাথে আছো তো? আর দেখতে তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলবে না। আর আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর ভেতরটা দেখে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি, কারণ খুবই ভেতরটা এত সুন্দর, মানে যে কেউ দেখে অবাক হয়ে যাবে এখানে। আর যেহেতু আমি চার্জে খুব কমই এসেছি, এর আগে একবার বলেছিলাম ব্যান্ডেল চার্জে এসেছিলাম, আমার নিচে ভিডিও আছে। আর এই একটা হচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণনগরের চার্জ। তো আমার খুবই ভালো লেগেছে। তো চলো তোমাদের পুরোটা সুন্দরভাবে দেখাই। মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায়, ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায়, ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায়।
আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে